ধীরে ধীরে পানির উচ্চতা বাড়তে বাড়তে ৩৩ ফুট হয়ে গেলে শহরটিকে সমুদ্র থেকে রক্ষা করার জন্য তৈরি করা বাঁধটি মুহূর্তেই পানির তোরে ভেসে যায়। সমুদ্র ফুঁসে উঠে পাথরের প্রাচীর ভেঙে সমুদ্রের পানি এপেনকুইনের বুকে আশ্রে পড়ার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা শহরটি জলের নিচে ডুবে যায়। ফলে ১৫০০ অধিবাসীদের সেই শহরটি অকল্পনীয়ভাবে মুহূর্তের মধ্যেই জলের তলে অদৃশ্য হয়ে যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, নানা রকম প্রাকৃতিক পরিবর্তনের কারণে পৃথিবীর মানচিত্র থেকে সমুদ্রের গহীনে কত যে প্রসিদ্ধ শহর হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই। তেমনি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি সুপ্রসিদ্ধ শহর হল ভিলা এপেনকুইন। এক সময়ের কর্মচাঞ্চল্যে ভরপুর ব্যস্ত এই শহরটি হঠাৎ করে সমুদ্রগর্ভে হারিয়ে গেলেও আবার ২৫ বছর পর বিস্ময়করভাবে তা ভেসে ওঠে। রহস্যময় এই শহরটিকে নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গত শতকের শুরুর দিকে দক্ষিণ আমেরিকার ভিলা এপেনকুইন শহরটি ধীরে ধীরে আর্জেন্টিনার একটি অন্যতম চমকপ্রদ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। ছোট এই শহরটি আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ধারণা করা হয় প্রায় ৫৭০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটির ১৯২০ সালের দিকে গোড়াপত্তন হয়। নৈসর্গিক রূপ সৌন্দর্যে ভরপুর এই শহরটি একসময় পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শহরটিতে সমুদ্রের জল ঢুকে গিয়ে একটি প্রকাণ্ড লেগুন সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিকভাবে তৈরি একটি পাথরের প্রাচীর লেগুনটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। মূলত অদ্ভুত এই লেগুনটিকে দেখার জন্যই দেশ বিদেশের পর্যটকরা এই শহরটিতে ছুটে আসত। অবিশ্বাস্য মনে হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের মধ্যে একটি ধারণা জন্মে যে এই লেগুনের পানিতে গোসল করলে নানা রকম শারীরিক যন্ত্রণা এবং মারাত্মক ত্বকের রোগ সহ প্রায় সব রকম রোগসুখ থেকেই মুক্তি পাওয়া যায়। এই ব্যাপারটিকে নিয়ে উৎসুক একদল গবেষক এখানকার পানি পরীক্ষা করে দেখতে পান যে এই লেগুনের পানি অতিরিক্ত লবণাক্ত ও প্রচুর খনিজ উপাদানে ভরপুর। আর এই কারণেই হয়তো লেগুনের পানি এমন সঞ্জীবনী শক্তি লাভ করেছিল। লেগুনের এই খবর খুব দ্রুত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লে ভিলা এপেনকুইন শহরটি দ্রুত পর্যটন শহর হিসেবে পরিচিতি লাভ করে। পর্যটনকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে হোটেল, গেস্ট হাউস, জাদুঘর, বাস টার্মিনাল থেকে শুরু করে নানা রকম বিনোদন ব্যবস্থাও। একসময় শহরটিতে প্রায় ২৫০টিরও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ১৯৫০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ছোট এই শহরটিতে প্রায় ২৫,০০০-এরও অধিক পর্যটক ভিড় জমিয়েছিল। পর্যটকদের সুবিধার জন্য ১৯৭২ সালে আর্জেন্টিনা সরকার বুয়েনোস আয়ার্স থেকে ভিলা এপেনকুইন পর্যন্ত রেল পরিষেবা চালু করেছিল। এভাবেই হয়তো ভিলা এপেনকুইন শহরটি দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারত। কিন্তু ১৯৮৫ সালের ১৪ই নভেম্বর শহরটিতে একটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এ সময় টানা কিছুদিন ধরে চলা প্রবল বৃষ্টির কারণে লেগুনের জল উপচে উঠতে লাগলো। ধীরে ধীরে পানির উচ্চতা বাড়তে বাড়তে ৩৩ ফুট হয়ে গেলে শহরটিকে সমুদ্র থেকে রক্ষা করার জন্য তৈরি করা বাঁধটি মুহূর্তেই পানির তোরে ভেসে যায়। সমুদ্র ফুঁসে উঠে পাথরের প্রাচীর ভেঙে সমুদ্রের পানি এপেনকুইনের বুকে আশ্রে পড়ার পর কেউ কিছু বুঝে ওঠার আগেই গোটা শহরটি জলের নিচে ডুবে যায়। ফলে ১৫০০ অধিবাসীদের সেই শহরটি অকল্পনীয়ভাবে মুহূর্তের মধ্যেই জলের তলে অদৃশ্য হয়ে যায়। প্রায় ২ সপ্তাহ পর দেখা গেল পুরো শহরটি ৩ মিটার পানির নিচে ডুবে আছে। এ সময় শহরটিতে মাটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে শহরের অধিকাংশ মানুষকে বাঁচানো গেলেও শহরের অস্তিত্বকে রক্ষা করা সম্ভব হয়নি। তারপর হতে ২৫ বছর পরে ২০০৯ সালের দিকে ওই মর্মান্তিক ঘটনার পরের অংশটি যেন বিশ্ববাসী দেখতে শুরু করে। দীর্ঘ সময় পর ভিলা এপেনকুইন শহরটি সমুদ্র হতে আবারও মাথা তুলে আকাশের দিকে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। দীর্ঘ সময় পর বর্তমানে ভিলা এপেনকুইন তার পুরনো সভ্যতার স্মৃতিচিহ্ন নিয়ে আবারও পুরোপুরিভাবেই জেগে উঠেছে। কিছু বাড়িঘর এখনও টিকে থাকলেও তাতে সেই পুরনো দিনের মতো উজ্জ্বলতা নেই। মরচে পড়া ইঞ্জিনের টুকরো থেকে ভাঙাচোরা গির্জার মধ্যে লবণের প্রলেপ মাখানো যিশুর মূর্তিতে জল আর সময় যেন ইচ্ছে করে দাগ রেখে গিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো এই ধ্বংসের মধ্যেই এক সময়ের ব্যস্ত প্রসিদ্ধ শহর এপেনকুইনের বুক চিরে একটি রাস্তা স্পষ্টভাবেই থেকে গিয়েছে। শহরটি পুনরায় জেগে উঠলেও পূর্বে এখানে বাস করা অধিবাসীরা কেউই আর সেই শহরে ফিরে যেতে ইচ্ছুক নন। শহরটির পুরনো অধিবাসীদের মধ্যে শুধুমাত্র পাবলো নোভাক নামের এক বৃদ্ধ তার জন্মস্থান সেই স্মৃতিময় শহরটিতে ফিরে গিয়েছেন। আজ এত বছর পরও তিনি তার জন্মস্থান এই শহরটিকে পূর্বের মতো করে ফিরে পেতে চান। তাই পুরনো ঝলমলে শহরটির স্মৃতি বুকে নিয়ে এখনও তিনি একা একাই খাখা ধ্বংসস্তূপের আনাচে কানাচে ঘুরে বেড়ান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।